আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। দেখেন, এটা হচ্ছে একটা রাইস কুকার, বুঝছেন? তো এই রাইস কুকারের নিচের অংশটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেছে, তো এটা পুরোটাই আমরা ফেলে দিতে চাইছিলাম। পরবর্তীতে এই বাসায় আইনা আমাকে থাকে এই বাসায় আইনা ফালাই, এই বাসায় আইনা দেখি কি এটার ভিতরে এই পাতিলটা আছে। তো এটা একদম মানে পুরোনো যুগের রাইস কুকার আর কি, এই এখনকার সময়ের না। তো আমি এখন ভাবতেছি এটার ভিতরে তো আমি ভাত রান্না করতে পারি না। এই তো আজকে আমি এটার মধ্যে ভাত রান্না করছি, কালকে বিরিয়ানি রান্না করছি, আজকে ভাত রান্না করছি। ভাতগুলা এত ভালো হয়েছে, কি বলবো, কি সুন্দর হয়েছে দেখছেন। কিন্তু আমাদের ভাতের মার গালতে হয়, যেহেতু আমরা সিদ্ধ চালের ভাত খাই, সিদ্ধ চালের ভাত একটু মার গালতে হয়। তো কিন্তু এই ঢাকনাটা দিয়ে মার গালা একদম অসম্ভব, মানে কিভাবে মার গালবো, তো মার পড়বেই না। তার কি করার আছে, তারপরে আবার আরেকটা আমার একটা স্টিমার আছে, ওই স্টিমারের ঢাকনা হচ্ছে এটা। তো এই ঢাকনাটা আবার এটার সাথে পারফেক্ট। তারপর আমি এটা এইভাবে ধইরা তারপর মার গালছি, মার গালার পর তারপর এটা আবার সরাই দিয়া এখন আবার এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আম্মু কত যুগের ব্যবস্থা করলো এটাকে ব্যবহার করার জন্য, শুধু এটা ব্যবহার করার জন্য, কারণ আমার কাছে জিনিসটা অনেক সুন্দর লাগে। আর এখানে আমি কিন্তু আধা কেজি চালের ভাত রান্না করছি, তা আমার মনে হচ্ছে যে 3 পা চালের ভাত সুন্দর মতন আসবে না। তো এই তো আধা কেজি চালের ভাত খুব সুন্দর হয়েছে, রান্নাটা অনেক ঝরঝরা হয়েছে। আর কালকে যে বিরিয়ানি রান্না করছি একটু নিচে লাগে নাই, আমার কাছে খুব ভালো লাগছে। মানে আমরা যে সাধারণ যে ভাতের পাতিলটা ব্যবহার করি এটার থেকে এটা অনেক পারফেক্ট। আর এখনকার সময় তো স্টিলের প্লেটগুলো দেয়, মানে স্টিলের পাতিলগুলো দেয় ভিতরে, কিন্তু এটা হচ্ছে মানে মোটা সিলভারের পাতিলটা আর কি, মোটা সিলভার আছে না ওইটা। তো এটা কিছুদিন আগে কিন্তু আমি একটা সিলভার পাতিল কিনতে চাইছি অলরেডি ভাতের জন্য, তিশা আমার বলতেছিল। তো যাক, আল্লাহ মিলাই দিছে, একটা বুদ্ধি করে জোগাড় করে ফেললাম। আব্বু তো ফালাই দিতেই নিছিল বাসা বদলানোর সময়, বলছে যে এটা নষ্ট হয়ে গেছে জমাই, এটা রাখার দরকার নেই, এটা দিয়ে রান্না করা যাবে না, এটা যে কোনো সময় কারেন্টের মানে কোনো একটা সমস্যা দুর্ঘটনা করতে পারে। তাই আমি বলছি তার ওই বাসায় নিয়ে ফালাই, আর ওই বাসায় ফালাইতে যাই দেখি ভিতরে কি সুন্দর পাতিল। তা আমি এই পাতিলটা আমি কেন ফেলবো, এটা তো ভালো। তো ভাত রান্না শেষ হয়ে গেছে, আজকে একটা ইউনিক জিনিস রান্না করব, সেটা খেতে কিন্তু অনেক মজা। মানে রান্নার সুযোগ হয়ে আসে না। বৃহস্পতিবারে আনছি, শুক্রবারে একটু সবাই একটু ভালো খাইতে চায়, শনিবারে একটু ভালো মন্দ খাইতে চায়, এই 2 দিন ভালো মন্দ চলছে। আজকে রবিবারে আজকে কতটা নামানো হয়েছে জানি না, এখন ভালো আছে কিনা, অলরেডি মনে হয় একটু মানে নষ্ট হওয়ার পথেই আছে। অনেক স্বপ্ন নিয়ে আম্মু কচু আনছিল, কিন্তু মাঝখান দিয়ে শুক্রবার পড়ে গেছে, আমরা আর এটাকে খেতে চাই নাই। আসলে আমি বুঝতে পারি না, আমি মনে নাই যে আমি বৃহস্পতিবার বাজারটা করতেছিলাম। তো যাই হোক, দেখি কেমন আছে। তো মোটামুটি ভালোই আছে এখনো, তো এই তো সবুজই আছে, পাকে নাই। পাইকে গেলে খুব কষ্ট পাইতাম, কারণ এখন তো তরকারির দাম অনেক বেশি, এখন তরকারি নষ্ট করা মানে একটা বোকামি। আর এটা কি কচু বলেন তো আপনারা, একটু দেখে বলেন এটা কি কচু। হ্যাঁ, বলতে পারবেন এটা কি কচু? আমি জানি, পানি কচু। বলে দিলা। এটা হচ্ছে পানি কচু। তো আমাদের দেশে এটাকে মানে কি বলে, মানে গ্রামের ভাষায় এটাকে বলে ফাইন্না কচু, ফাইন্না কচু বলে এটা গ্রামের ভাষায়। আর আমাদের শহরের ভাষায় এটাকে পানি কচু বলে। ধান চাষ শেষ হওয়ার পরে এই কচুটা লাগে। হ্যাঁ, আমাদের দেশে যখন ধান চাষ করে, ধান চাষ করার পর 3 মাস সময় থাকে, মানে জমিন খালি থাকে। ওই 3 মাসে অনেকে কি করে, এই চালাকি করে এই কচুটা লাগাই দেয়। তো এই কচুটা দ্রুত বড় হয়ে যায়, তারপর আবার এই 3 মাসের ভিতরে বিক্রিও করে ফেলে। তো এই কচুটা খাইতে কিন্তু খুবই মজা হয়, আর এটা সিজনে একবারই আমরা পাই, মানে সারা বছর পাই না। আম্মু বলতেছে যে এই এত ছোট্ট একটা কচু পুরাটাই রান্না করে ফেলি। আমি বলছিলাম যে 2 ভাগে রান্না করে ফেলো, আম্মু আমাকে খোটা দিল যে তুমি রান্না করলে তারপর খাইতে পারবা। যাই হোক, আম্মু এখানে একটু টমেটো নিয়ে নিছে, ছোট ছোট টমেটো। আমাদের না টমেটো সস শেষ হয়ে গেছে, কিন্তু টমেটো সিজনও শেষ। এখন আম্মুকে বলতেছি যে আরো 2 কেজি টমেটো নিয়ে আসতে, যাতে আমরা সস বানাই রাখতে পারি। না আম্মু, টমেটো সিজন যদিও শেষও হয়ে যায়, তারপরে আমি আর সস কিনবো না। আমি দাম দিয়ে হলো টমেটোই কিনবো, কারণ টমেটো সসে কোনো রকম টমেটো থাকে না। শুধু শুধু এগুলো না কিনে, এগুলো এসব খাবার না খাইয়া নিজেরা টমেটো সস বানাই খাওয়া ভালো, দাম দিয়ে হইলেও ভালো। আমি এই জন্য 80 টাকা করে, এখন টমেটো হয়ে গেছে অলরেডি, এখন 80 টাকা করে 2 কেজি নিয়ে আসবো, বাস আবার সস বানাই রাখবো। একদম সঠিক সিদ্ধান্ত। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা দেখাইতে ভুলেই গেছি। এই তো আব্বু আমাদের জন্য চিপস নিয়ে আসছে। আমরা না আজকে 2-3 মাস যাবত চিপস খাওয়া ভুলেই গেছি, মানে চিপস খাই না আমরা,
কেন? কারণ বাইরের খাবার, বাইরের চিপসটা খাওয়া ঠিক না, কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়, তাই আব্বু নিয়ে আসছে। অনেক বলছে তো এই কথা বলছে, অনেক খুশি অনেকদিন লাগতেছে। হয়েছে চিপস খায় না বাচ্চারা, সেই জন্য আজকে চিপস নিয়ে আসছি। তো তোমার জন্য আনে নাই, আমার জন্য নাকি আনে নাই। পরবর্তীতে কয়, না না তোমার জন্য একটা নিয়ে আসছি। ওই তিশা একদিন বলছিল ওরা আব্বুরে, আম্মুকে কে দিবে, তো আম্মুর জন্য আনো নাকি লেগে, আম্মু আমাদের দিকে চায়া চায়া খায়। ওই পর থেকে এখন আমার জন্য একটা নিয়ে আসছে। হ্যাঁ, চিপসের প্যাকেটিতে এমনি অল্প দেয়, আম্মু কি করে আমাদের থেকে অর্ধেকটা নিয়ে নেয়। আমার নানা আমার নানা থাকতে নানা দিছে, কিন্তু এখন তো নানা নাই, এখন আব্বুর কাছ থেকে নিতে হবে আম্মুর। আর এখানে মাছও ভিজাইছে। আমরা আবার মাছ মানে আমরা তো কচু রান্না করতেছি, তো তাসিন তামিমের জন্য আম্মু মাছও রান্না করেছে, আমরাও খাবো, কিন্তু ওদের উসুলে আর কি। আজকে বাইরে এমন একটা আবহাওয়া হয়ে গেছে যে আমাদের গরমও লাগতেছে আবার ঠান্ডাও লাগতেছে, মানে কিছুক্ষণ গরম লাগে কিছুক্ষণ ঠান্ডা লাগে। দেখেন নারকেল গাছে পাতাগুলা কিরকম লড়তেছে, মানে বাতাস হচ্ছে, কিন্তু এই বাতাসটা হচ্ছে গরম বাতাস। যাই হোক, কিন্তু আগের বাসার গরমের চাইতে এই বাসার গরমটা অনেক কম। এখানে আচারগুলো আম্মু 2 দিনের রোদে একদম সুন্দরভাবে মানে হয়ে গেছে। একটু আমার আবার আমের আচার একদম তেমন একটা পছন্দ না, আমার জলপাইয়ের আচার খেতে অনেক ভালো লাগে, কিন্তু এই বছর আম্মু জলপাইয়ের আচার দেয় নাই। মাছটা ভাজা করতেছি। এটা হচ্ছে মাছ, কি জানি বলে, কার্পু মাছ। হ্যাঁ হ্যাঁ, তুই মনে আছে তো তোমার, কার্পু মাছ। এটা এই কার্পু মাছটা না অনেক মজা হয় খেতে, তবে আজকেরটা কেমন হবে জানি না, যেহেতু ডিম হচ্ছে। ডিম হইলে আবার কার্পু মাছের নাকি স্বাদ থাকে না। আম্মু এই রুটি বানানোর পিড়িটা আমাকে দিতে চাচ্ছিলই না, পরে আম্মু থেকে জোর করে এটা আমি আদায় করে নিচ্ছি আমার 400 টাকা বাঁচানোর জন্য, কারণ 400 টাকা দিয়ে আমার কাটার বোর্ড কিনতে হবে। আর এখন দেখেন আম্মুই এটার ভিতরে বেশি কাটাকাটি করে। ওটা আছে, ওটার ভিতরে রুটি বানাই, একই তো হইলো, অদল বদল করে নিয়েছি। ওর নাকি গোল কাটার বোর্ড অনেক ভালো লাগে, তো যাই হোক ওরে গোলটা দিয়ে দিচ্ছি, আর লম্বাটা এখন আমার আয়ত্তে। আমাকে কই দি দিল, নিজেই তো ব্যবহার করতেছে। এটা ব্যবহারের জন্যই তো নিছো, ব্যবহার তো করতেই হইব। আর এটা 20 বছর বয়স হয়েছে, নষ্ট হয় নাই, বাকি জীবনও নষ্ট হইব না। জীবনে এই প্রথমবার তিশা কচু কাটতেছে। আম্মুর সাথে চ্যালেঞ্জ কাটতাছি। এই তো একদম সুন্দর করে পারফেক্ট ভাবে মাশাআল্লাহ কাটতে পারছে। তো আমি এতক্ষণ পরে বলতেছি যে এত যে লাফালাফি করো, দেখি কচুটা গাড়ি দেখাও তো। আমি ভাবছিলাম মনে লেজ গুটায় পলাই যাইব, এখন দেখি না, ওমা কচু কাটতে চলে আসছে। তো যাই হোক, এই তো ভালোই কাটতেছে, তবে হাতের ভিতরে দেখেন কি লাগাইছে, পলিথিন লাগাইছে। আর এখন কচুটা কাটি দিতেছে আমাকে, আমার একটু সুবিধা হয়েছে, আজকে আর আমার হাত চুলকির কাজ নাই। তো কচু আমিও কাটতে পারি। ওই তো আবার আরেকজনও আসছে কটু কাটার, মানে আমার এখন আর কাজের লোকের কোনো অভাব নাই। মানে যে কাজগুলা আমি বেশি করতাম, ওই কাজগুলা এখন মানে লোক আসি গেছে, তাদের হাতে করাতে পারবো। আমার কচু কাটতে পলিথিনও লাগে না, আমি পলিথিন ছাড়াই কচু কাটতে পারি। হ্যাঁ, একবার কাটলে বুঝবেন যে হাত দিয়ে চুলকায়। এই তো কুচু কুচু করে কেটে নিচ্ছে। আর এই ভিতরে একটা পাতা ছিল, আমি বলছি পাতাটা চেক করে নাও, আসলে পাতাটার ভিতরে অনেক সময় পোকামাকড় ঢুকে থাকে, এই জন্যই বলছি। তো যাই হোক, আজকে আর কচু কাটার থেকে আমি রেহাই পাইছি, কারণ আমি কচু কাটলে আমার প্রচুর হাত চুলকায়। আর তিশার মতো এভাবে আমি পরিস্থিতি দিয়া কাটতেও পারি না, আমার বিরক্ত লাগে। এখন এই মুড়াটা কাটতে পারবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার সাথে তো চ্যালেঞ্জ নিছে, এই জন্য আমাকে দিবে না আর কাটতে, আজকে নিজে কাটবে। ঠিক আছে, কাটুক, কাটার শেষে আপনাদেরকে দেখাবো কেমন কাটছে। এতক্ষণ তিশা টেবিলে আসিল, আর এখান দেখেন টেবিল থেকে কোথায় গেছে, টেবিল ভাঙি যাওয়ার অবস্থা। টেবিল থেকে উনি নিচে ল্যান্ড করছে, এটা এত শক্ত, কারণ গোড়াটা প্রচুর শক্ত, তো এটা কাটতে পারতেছে কিন্তু না। আম্মুর সাথে চ্যালেঞ্জ নিছি মানে করবই। ঠিক আছে, দেখি চ্যালেঞ্জ জিততেই হবে আমার। জেতার জন্য, এখন যদি আম্মুকে দিয়ে দিই তাহলে আমি চ্যালেঞ্জে হারিয়ে যাবো। জেতার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। তো তো এটাও একটা কিন্তু তোমার মানে
এই আগ্রহ যে এটা আমি দিয়ে- জিততে চাই। এটা দিয়ে কিন্তু চিপসও তৈরি করা যায়। হ্যাঁ, অনেক মজা হয় এটা চিপস, অনেক ভালো হয়। আর একদিন আনবো, আনলে তারপর চিপস বানাবো, ঠিক আছে? হুম, ভাঙাচুরা হইলে কিছু হবে না, যেভাবে ইচ্ছে ওভাবে কাটতে পারো। একটু পাতলা হইলেই হয়। এই তো মাছ রান্না করে ফেলেছি, টমেটো দিয়ে একটু চিপচিপা ঝোল দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি, কারণ ছেলেরা খাবে না তো, ছেলেরা তো কচু একদমই ছোবেও না, এই জন্য ওদের জন্য এটা রাঁধছি। আমাদের জন্য মাছ দিছি, কিন্তু ওদের উসিলাই রান্নাম আর কি। আর এখানে এই যে ডালটাও সিদ্ধ করে নিছি, এই ডালটা আমি কচুর সাথে দেব। আমি একদম পাতলা পাতলা করে কাটিয়ে দিচ্ছি। আমি বলছি যে মোটা মোটা করে কাটলে নাকি হয় না এটা, এই জন্য। এখনো মাত্র অল্প একটু শেষ করছি, পুরাটা এখনো বাকি আছে। সারাদিন পার হয়ে গেল, আজকে আমি এটা কাটি শেষ করব। এই তো কি সুন্দর করে কাটছি, এখন এগুলা রাখি দিব। আজকে আম্মু গোড়া আর কচুর ডগা দুইটাই একসাথে রান্না করবে। আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম, আম্মু বলে যে না এইভাবেই মজা হয়। আমি বলছিলাম যে পোড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করো, আর আম্মু বলে যে ডোকাটা অনেক অল্প, এই জন্য গোড়াটাকে অ্যাড করে দিবে এটার সাথে। তো যাই হোক, আম্মু ভালো রাঁধুনি, আমি এখানে আর কিছু বলতাম না। উল্টা এটা যে শক্ত, এটা কাটতেই মানুষের বেশি কষ্ট হয়। আর এই ছোট্ট একটা আছে আর এটা আছে, এই দুইটা কাটলেই শেষ। আপু কিছুক্ষণ আগে ভুল করে উল্টা ছুরি দিয়ে কাটার চেষ্টা করতেছিল। প্রথম অংশটা মানে নিচের যে অংশটা, ওটা যে এরকম শক্ত ছিল, এটা কিন্তু এত শক্ত না। মানে যত উপরের দিকে উঠতেছে তত নরম হয়ে যাচ্ছে। আমি অলরেডি এটা কাটতে যাই একটা ছুরি মানে ইয়াও করে ফেলছি, এই মানে এটা একটু হইলেই ছুটি যাইতো। আম্মু ভাগ্য করি আমার মতো একটা মেয়ে পাইছে, দেখেন আমি সবগুলা কচু কাটি ফেলছি। আম্মুর কোনো প্রশংসাই নেই আমার জন্য। আর এখানে একজন দেখেন, আমরা এখানে মানে ইয়া করতেছি, কচু কাটতেছি, আর ও নাকি চুলকায় ও না হাত বলে। হ্যাঁ, আমার একটু চুলকায় না কচু ধরলে। ও কিছুক্ষণ পরে টের পাবে, তখন যদি টের পায় আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভালো কচু, আমি খাই না আর কি, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এরকম সামান্য কচু আমার হাতও তাহলে চুলকাইতে সবগুলো পারবে এমনি না। কচলা, দেখাও। ওর কিছুক্ষণ পর যখন হাত চুলকাবে তখন আমি শেয়ার করবো। আমার একটু হাত বেশি চুলকাবে সাহস না। আছে, এগুলো তো মসুস কেন আবার করে? ওর বেশি সাহস পাচ্ছে অনেক। আমার একটু সাহস পায় না, যখন চুলকাবে না তখন আমি দেখাই দিব। দেখা যাক, ও আমাদের সাথে চ্যালেঞ্জ নিছে। এই তো সবগুলা কাটি ফেলছি, বেশি সময় লাগে নাই, 1 ঘন্টা সময় লাগছে আর কি। আর আম্মুর হইলে 15 মিনিট লাগতো। এই তো সব কাটি শেষ করে ফেলছি, আর এখন এগুলাকে আম্মু ধুবে ভালো মতো লবণ পানি দিয়ে। আম্মু দেখেন ভয় কিভাবে ওয়াশ করতেছে। আমার কচুতে এত হাত চুলকায়, কি বলবো, আমার খাইতে ভালো লাগে, কিন্তু এই হাত চুলকানির ভয়ে আমি কচু অর্ধেক কাটতে চাই না। এখন তো আম্মু কচু কাটার একটা মানুষ পাই গেছে, এখন মনে হয় আম্মু নিয়ে আসবে। হ্যাঁ, এটা সব সময় নিয়ে আসবো, তোমার হাতে কাটাবো বাস। বেশি সময় লাগবে না, 2-3 ঘন্টা লাগবে আর কি। আসলে তিশা হচ্ছে ওর পুকুদের মতো কিছুটা, ওর পুকুদেরও একদমই হাত চুলকায় না, মানে ওর পুকুরা কচু কাটলে হাতই চুলকায় না, ওরা আমাকে নিয়ে আরো হাসাহাসি করে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের মনে হয় হাত চুলকায়। রান্না শেষ, এখন আম্মু আমাদেরকে ভাত দিয়ে দিবে। যে সুন্দর গ্রান বের হয়েছে, আম্মু একটু আচারের তেলও দিছিল। এটা দেওয়াতেই বেশি মজা হয়েছে। আচারই কচু হয়ে গেছে এখন। হ্যাঁ,
দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু ওরকম মজাই হয়েছে। সর্ষে বাটা দেওয়াতে আরো বেশি ভালো লাগতেছে। আর একটা টিপস বলে দেই, যে সর্ষে বাটা যদি কচুতে দেন, সেই কচুতে আর কোনো রকম কিছু দিতে হবে না, গলা চুলকাবে না, এত ভালো লাগবে খেতে। এই তো এখন একটু বোম্বাই মাছ মরিচের আচারের তেল নিলে একদম ফাটাফাটি হয়ে যাবে। হ্যাঁ, শুধু আমি আর আম্মুই খাবো, ঘরের আর কেউ কচু খায় না। তো আজকে এটা আমার- তাসিনও খাবে মনে হয়। হ্যাঁ কারণ তাসিন আজকে বলতেছে আজকে কচু ওর খাইতেই হইব, অনেক মজা হয়েছে বলে।